বিজেপির বাংলা জয়ের লক্ষ্যটা তো পূরণ হলো, কিন্তু এখন প্রশ্ন আসে এবার বাংলার মুখ্যমন্ত্রী কে হবেন। এই নিয়ে বহুদিন ধরে নানা জল্পনা চলছে। অমিত শাহ প্রচারে এসে আগেই জানিয়েছিলেন বাংলার ভূমিপুত্রই বিজেপির মুখ্যমন্ত্রী হবে এই রাজ্যে। এবার বঙ্গ জয়ের পর মুখ্যমন্ত্রী পদে কাকে বেছে নেবে বিজেপি, সে নিয়ে চলছে বিস্তর আলোচনা। একাধিক নামও উঠে আসছে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে হবেন তা ঠিক করতে আজই কলকাতার উদ্দেশ্যে রওনা হতে পারেন বিজেপির কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব। দিল্লি থেকে আসতে পারেন বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের একটি দল। দায়িত্ব দেওয়া হতে পারে রাজনাথ সিংকে। এদিকে আজ সকাল 11টায় কেন্দ্রীয় মন্ত্রিসভার পূর্ব নির্ধারিত বৈঠক রয়েছে। এই বৈঠকের পরে রাজনাথ কলকাতার উদ্দেশ্যে রওনা হতে পারেন বলে খবর আছে। কলকাতায় আসার কথা আছে অমিত শাহরও। জানা গিয়েছে বিধায়কদের নিয়ে পরিষদীয় দলের বৈঠক বসবেন রাজনাথ। এছাড়াও মুখ্যমন্ত্রীর মুখ বাছাই করতে দিল্লিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে পার্লামেন্টারি বোর্ডের বৈঠক হওয়ার কথা রয়েছে। পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে সব থেকে যে নাম বেশি চর্চায় রয়েছে তিনি হলেন শুভেন্দু অধিকারী। তিনি এতদিন বিরোধী দলনেতা ছিলেন। এবারে নির্বাচনে 2 হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম ও ভবানীপুর থেকে জয় পেয়েছেন তিনি। শুধু তাই নয়, আরও একবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হারিয়ে দিয়েছিলেন তিনি। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে তার নাম সবার আগে উঠে আসছে। এছাড়াও তালিকায় রয়েছেন দিলীপ ঘোষ। খড়গপুর সদর থেকে জমিতেছেন তিনি। স্বপন দাস গুপ্তাও তালিকায় রয়েছেন। উঠে আসছে শ্রমিক ভট্টাচার্যের নামও, তবে তিনি নির্বাচনের প্রার্থী ছিলেন না। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী হতে গেলে তাকে আগে কোনো কেন্দ্র থেকে জিতে বিধায়ক হতে হবে। সেক্ষেত্রে এখন তিনি মুখ্যমন্ত্রী হলেও তাকে 6 মাসের মধ্যে বিধানসভা কেন্দ্র থেকে জিততে হবে। এর মধ্যে আপনার পছন্দের নেতা কোনজন কমেন্টে জানাবেন।